দেখতে পাচ্ছেন ফাইনালি চলে আসছে মুখী দ্য চিতা 39178 লোকোমোটিভ হাওড়া ওয়েব 7। অসাধারণ সেই ভিউ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 39178 এই লোকোমোটিভ WAP7 হাওড়া ডিভিশনের WAP7 এই লোকোমোটিভটাকে এই চিতার আকারে অর্থাৎ ডেকোরেশন করা হয়েছে আজকে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে। তো দেখতে পাচ্ছেন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই ট্রেনের লোকোমোটিভটাকে ডিজাইন করা হয়েছে সেলিব্রেটিং 77th অফ রিপাবলিক ডে। সেই কাজ বন্ধুরা দেখতে পাচ্ছেন, গাড়ির স্পিড 129, 30 এইভাবে ওঠানামা করছে। হাওড়া থেকে 93 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি বর্ধমান জংশন স্টেশনে। তো অজয় নদে বান ডেকেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে। গুড মর্নিং ফ্রম হাওড়া জংশন স্টেশন। হাওড়া জংশন স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে আমি এসে পৌঁছেছি খুব সকাল সকাল। এখন বাজে ঘড়িতে সকাল 9:30 মতো, আর আমি এসে পৌঁছেছি হাওড়া জংশনের 8 নম্বর প্ল্যাটফর্মে। কারণ দেখতে পাচ্ছেন পিছনে যে চিতা লিভরি ওয়েব 7, আজকে এই লোকোমোটিভটা ইনগ্রাল হবে শুধুমাত্র 12-337 শান্তিনিকেতন এক্সপ্রেসের জন্য। আজকে এই লোকোটা পুরোপুরি নতুন করে লিভরি বানিয়ে অর্থাৎ সাজিয়ে এই লোকোটাকে আজকে ডিআরএম স্যার উদ্বোধন করবেন। হাওড়া ডিভিশনের হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আজকে প্রথম দিনে জার্নি করবে, প্রথম দিনে যে গাড়িটাকে নিয়ে যাবে সেটা হচ্ছে শান্তিনিকেতন এক্সপ্রেস। আমি শান্তিনিকেতন এক্সপ্রেসে আমি পুরোপুরি ট্রাভেল করব। চলুন পুরোপুরি ট্রাভেল ভিডিওটা দেখা যাক। তো আমি আপাতত হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে আছি, আর পাশে দেখতে পাচ্ছেন শান্তিনিকেতন এক্সপ্রেস এটা দাঁড়িয়ে আছে। আর আজকে আমি এই গাড়িতে ফার্স্ট টাইম ট্রাভেল করছি টুয়ার্ডস একদম এন্ড টু এন্ড, অর্থাৎ হাওড়া থেকে বোলপুরের উদ্দেশ্যে। প্রথম স্টপেজ বর্ধমান, তারপরে গুসকরা, তারপরে হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। তো আমার বন্ধু আছে ওখানে, ওর সঙ্গে একটু দেখা করে আসি। আর আজকে ফার্স্ট টাইম চিতার যে লিভরি, নতুন লিভরি আপনাদেরকে দেখালাম। তো সেই চিতার লিভরি নিয়ে আজকে ট্রেনটি ট্রাভেল করছে, আর আমার কোচ পড়েছে D1। চলুন দেখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি 12-337 হাওড়া বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস এখন হাওড়া স্টেশনের
8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে যাচ্ছে তার পরবর্তী হল্ট বর্ধমান জংশনের উদ্দেশ্যে। আর আজকে এখানে উপস্থিত আছেন ডিসিএম স্যার, সিনিয়র ডিসিএম স্যার, সবাই উপস্থিত আছেন। স্যার এখানে উপস্থিত আছেন। ডিআরএম শ্রী বিশাল কাপুর স্যার, তিনিও এখানে উপস্থিত আছেন। দেখাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে। চলো, দেখতে পাচ্ছেন সামনে দেখতে পাচ্ছেন ডিআরএম স্যার উপস্থিত আছেন। তিনি এসেছিলেন। এই সবিক চললাম। হাওড়ার 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে শান্তিনিকেতন এক্সপ্রেস ছেড়ে চলে গেল। পরবর্তী হল্ট বর্ধমান জংশনের উদ্দেশ্যে। শান্তিনিকেতন এক্সপ্রেসের সঙ্গে প্যারালালি রান চলছে সাঁতরাগাছি WAP7 লোকোমোটিভের। দেখতে পাচ্ছেন 39568। দুটো গাড়ি এখন সমানভাবে বেরোচ্ছে। ফলকনামা এক্সপ্রেস, ফলকনামা এক্সপ্রেস আর শান্তিনিকেতন এক্সপ্রেস প্যারালালি রান হচ্ছে। দুটোই WAP7 লোকোমোটিভ, একটা চিতা লিভরি আর একটা তো নর্মাল WAP7 হোয়াইট অ্যান্ড অরেঞ্জ। বালি স্টেশন শিফট করছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন ধুলো উড়িয়ে বেরিয়ে গেল বালি স্টেশন। বেলানগর স্টেশন পার করলো আর সামনেই বেলুর মঠ। বেলুর মঠের লাইনটা ভাগ হয়ে গেল আর সামনে সেই বেলুর মঠ আশ্রম। ডানকুনি স্টেশন স্কিপ করবে এবার।
হাওড়া স্টেশন থেকে ট্রেনটি নির্ধারিত সময় 10টায় বেরিয়ে এখন ডানকুনি স্টেশন পার করে আমরা গোবরা স্টেশন স্কিপ করছি বন্ধুরা। এইখানে টোটাল যা গতি 130-এর উপরে গতি আছে লাইনে। তো দারুণ সুন্দরভাবে গাড়ি কিন্তু একদম উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে আজকে নতুনভাবে ডেকোরেট করা লোকোমোটিভ WP7 লোকোমোটিভ নিয়ে আজকে শান্তিনিকেতন এক্সপ্রেস ঝড়ের গতিতে বেড়ে যাচ্ছে। এখানে একটু স্লো করলো, এর আগে ডানকুনি যেভাবে স্কিপ করলো না, প্রচুর গতিতে স্কিপ করেছে ডানকুনি। আর এই ডানকুনি স্টেশন স্কিপ করে গোবরা পার করলো। আর এখন পুরোপুরি কিন্তু 130-এর উপরে ট্রেনে দেবে, কারণ এই লাইনে গতি 130-এর উপর। আর প্রথম হল্ট হচ্ছে বর্ধমান জংশন স্টেশন। তার আগে কোন রকমের কোনো হল্ট নেই, যে কারণে ট্রেন সুন্দর গতিতে বেরিয়ে যাবে। আর এটা হলো ডেলিভারি কুরিয়ারের যে শিপমেন্টগুলো এখানে সব লাগানো হয়, সেই ডেলিভারি কুরিয়ারের সব মালপত্র আসে, যেগুলো পুরোপুরি মাল এখানে মজুদ হয়, তারপরে ডিস্ট্রিবিউট হয়। এই প্রথম বন্ধুরা শান্তিনিকেতন এক্সপ্রেসে ট্রাভেল করছি। তার কারণটা এর আগেই বলেছি, শান্তিনিকেতন এক্সপ্রেসে আজকে একটা খুব সুন্দর লোকোমোটিভ ব্যবহার করা হয়েছে, WP7 লোকোমোটিভ চিতা লিভরি, যেটা চিতা আমাদের একদমই ভারতবর্ষ থেকে শূন্য হয়ে গেছিলো। পরবর্তীকালে চিতা আনা হয়েছে ভারতবর্ষের ঐতিহ্যকে বজায় রাখার জন্য। ঠিক সেইভাবেই কিন্তু আমাদের এই লিভরির নামও রাখা হয়েছে চিতা। তো যে কারণে আজকে এই ট্রাভেল করা। আর বেসিক্যালি কোনো কাজ আমার শান্তিনিকেতন বা বোলপুরে নেই, তো জাস্ট এই লিভরিটাকে দেখার জন্য এসেছিলাম। তো জাস্ট একটা শর্ট রাইড হয়ে যাক, এরকম শর্ট জার্নি হয়ে যাক। দীর্ঘদিন আমি বাড়ি থেকে বেরোতে পারিনি, আমার ছেলের যে অপারেশন হয়েছে, যে কারণে আমি বেরোতে পারিনি। তো আজকে ছেলে এখন আপনাদের দোয়া ভালোবাসায় এখন সুস্থ। আর এখন তাই আমি আজকে বেরিয়ে পড়লাম, যে একটা সময় আছে যে একটু বোলপুর থেকে ঘুরে আসি। বোলপুরে আজকে আমার একটা বন্ধুও আছে। আর প্লাস যেহেতু বোলপুরে আজকের দিনটা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, 77তম প্রজাতন্ত্র দিবস, এই উপলক্ষে কিন্তু সব প্রতিষ্ঠানে কিন্তু ছুটি, যে কারণে ট্রেনের চাপটাও কম থাকবে। আর আজকে আমারও ছুটি আছে, যেখানে কোনো কাজ পেলাম না, তাই যাই একটু বোলপুরে ঘুরে আসি। তো আপনারা সঙ্গে থাকবেন, পুরো জার্নিটা আমার সঙ্গে থাকবেন, আপনাদেরকে দেখাবো পুরো জার্নিটা কেমন হয়। বেসিক্যালি 2AC আর কি জার্নি হবে, বড় বড় ইভেন্টগুলো আমি বাদ দিয়ে দিলাম। বন্দে ভারতের ইভেন্ট বাদ হয়ে গেছে, আমার অমৃত ভারতের ইভেন্ট বাদ হয়ে গেছে, কিছু করার নেই। রিসেন্টলি হয়তো বন্দে ভারতের বা অমৃত ভারতের ট্রাভেল করবো, যদি ট্রাভেল করি অবশ্যই দেখাবো। এই যে কীভাবে ট্রেন ছুটে দেখতে পাচ্ছেন, সুপার লোকাল, অসাধারণভাবে এই লাইনের কিন্তু ট্রেন ছোটে, খুব ভালো গতি, 130-এ গতি নিয়ে ছুটে। 130-এ যখন উঠবে তখন অবশ্যই আমি আপনাদের দেখাবো যে গাড়ি কীভাবে ছোটে 130-এ, বা 130-এ ছুটলে গাড়ি কেমন দেখায়, কেমন লাগে আশপাশটা, সবই দেখাবো, শুধু সঙ্গে থাকবো। সেই কাজ বন্ধুরা, দেখতে পাচ্ছেন গাড়ির স্পিড 129, 30 এইভাবে ওঠানামা করছে, 131 টপ স্পিড ছাড়িয়ে চলে গেছে বন্ধুরা। এই হচ্ছে আমার কোচ, 2S D1-এ কোচ করেছিল 129। এই প্রথম আমি এই লাইনে 130-এর উপর পাচ্ছি, কারণ এর আগে যে দুটো ট্রেনের আমি জার্নি করেছিলাম, তো সেগুলোতে পারমিশন পাইনি, এলিমিফিকেশন হয়েছিল নতুন, যে কারণে পারমিশন পাইনি। তো আজকে পাচ্ছি 130-এর গতি, অর্থাৎ টপ স্পিড নিয়ে। ম্যাক্সিমাম 131 চলে গেছিলো টপ স্পিড নিয়ে ট্রেনটি ছুটে চলেছে বর্ধমানের পথে। বন্ধুরা, ট্রেন দেখছেন শান্তিনিকেতন এক্সপ্রেস, তার টপ স্পিড নিয়ে ঝড়ের গতিতে ছুটে চলেছে সবুজ প্রকৃতির বুক চিরে একবারে বর্ধমান জংশনের পথে। এই ট্রেন অর্থাৎ শান্তিনিকেতন এক্সপ্রেস 12-337 শান্তিনিকেতন এক্সপ্রেসের হাওড়া থেকে ছেড়ে তার প্রথম স্টপেজ হচ্ছে বর্ধমান জংশন, এবং তার পরবর্তী স্টপেজ হচ্ছে বুসকরা, এবং তার পরবর্তী অর্থাৎ শেষ স্টপেজ হচ্ছে
বোলপুর, শান্তিনিকেতন। তাই স্বভাবতই এই ট্রেনের খুব একটা যে ইয়ে নেই, অর্থাৎ স্টপেজ নেই। তো মাত্র মধ্যেখানে দুটো স্টপেজ, সব মিলিয়ে 4টে জায়গায় ট্রেনটি থামবে। আর এই এই যে স্পিড 130-এর গতি নিয়ে বর্ধমান জংশনের পথে ছুটে চলেছে শান্তিনিকেতন এক্সপ্রেস। সবুজ প্রকৃতি ঘেরা এই প্রকৃতির মধ্যে এই শীতের সকাল, অর্থাৎ 26শে জানুয়ারি শীতের সকালে ট্রেনটি ছুটে চলেছে বর্ধমান জংশনের পথে। কামারকুণ্ডু স্টেশন স্কিপ করছে বন্ধুরা, এই বিখ্যাত কামারকুণ্ডু। কারণ একই স্টেশনের উপর দিয়ে দুটো ট্রেন যায়, উপর দিয়ে একটা, নিচ দিয়ে একটা। অসাধারণ সেই ভিউ বন্ধুরা। কামারকুণ্ডু স্টেশন স্কিপ করছে আমাদের ট্রেন শান্তিনিকেতন এক্সপ্রেস। হাওড়া থেকে 93 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি বর্ধমান জংশন স্টেশন। অর্থাৎ শান্তিনিকেতন এক্সপ্রেস তার প্রথম হল্ট বর্ধমান জংশন স্টেশন এসে উপস্থিত হয়েছে। দেখতে পাচ্ছেন এর পরবর্তী হল্ট হচ্ছে গুসকরা এবং তারপরে বোলপুর। চলুন দেখা যাক। হাওড়া স্টেশন থেকে 93 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছেছিলাম বর্ধমান জংশন এবং বর্ধমান জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে যাচ্ছে তার পরবর্তী হল্ট গুসকরা স্টেশনের উদ্দেশ্যে। এবং গুসকরার পরবর্তী হল্ট হচ্ছে, অর্থাৎ লাস্ট স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খানা জংশন স্টেশন আমরা স্কিপ করছি। খানা জংশন স্কিপ করলো এই ট্রেনের, অর্থাৎ শান্তিনিকেতন এক্সপ্রেসের পরবর্তী হল্ট গুসকরা। খানা জংশন স্টেশন পার করে সেই অপূর্ব দৃশ্য, বিরাট একটা কার্ভ নিয়ে আমাদের মুখী অর্থাৎ চিতা যে লোকোমোটিভ আজকে উদ্বোধন হলো, সেই চিতা বিরাট একটা কার্ভ নিয়ে বেঁকে চলেছে। আর তার নিচ দিয়ে আরও একটা প্যাসেঞ্জার গাড়ি পার করছে। দূরে দেখতে পাচ্ছেন সেই প্যাসেঞ্জার গাড়ি, এই যে প্যাসেঞ্জার গাড়িটা পার করছে। আর আমাদের গাড়ি মুখী এখন এই বিরাট কার্ভে। এই যে অসাধারণ ভিউ।
নিচ দিয়ে একটা রেল লাইন চলে গেল, আর আমরা যাচ্ছি এই লাইনের উপর দিয়ে। এই যে নিচ দিয়ে লাইন, আমরা উপরকার লাইন দিয়ে বেরিয়ে গেলাম। বর্ধমান স্টেশন পার করে গুসকরা স্টেশন যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি, অর্থাৎ ট্রেনও আমাদের বেরিয়ে পড়েছে। আর ট্রেনের স্পিড দেখতে পাচ্ছেন কীরকমভাবে ট্রেন ছুটছে, 130-এর গতি নিয়ে ছুটছে। এখন একটু স্পিডটা কম আছে, তো খুব ভালো গাড়িটা টানছে। তো এখন আমরা খানা জংশন স্টেশন পার করে এগোচ্ছি গুসকরা স্টেশনের উদ্দেশ্যে, এবং গুসকরার পরবর্তী এবং লাস্ট স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, আর ওটাই হচ্ছে অন্তিম স্টেশন। এবং ওখানে আমরা ট্রেনটিকে ডিবোর্ড করে দিয়ে অন্য ট্রেনে আমরা রিটার্ন ব্যাক করব। হাওড়া থেকে 126 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন ফাইনালি এসে পৌঁছালো গুসকরা স্টেশন। এটা হচ্ছে তার দ্বিতীয় স্টেশন, এবং এর পরবর্তীকালে লাস্ট স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, এবং ওটাই তার অন্তিম স্টেশন। এবং ওখান থেকে পরবর্তীকালে আবার ছেড়ে যাবে 1:15 মিনিটে। এবং গুসকরা স্টেশন থেকে ছেড়ে গেল, এবং এই ট্রেনের পরবর্তী হল্ট এবং লাস্ট হল্ট হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। এবং বোলপুর শান্তিনিকেতন স্টেশনের উদ্দেশ্যে গুসকরা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন গুসকরা স্টেশন। গুসকরা স্টেশন পার করে ট্রেনটি ঝড়ের গতিতে ছুটে চলেছে তার পরবর্তী এবং শেষ হল্ট বোলপুর শান্তিনিকেতনের পথে। শান্তিনিকেতন এক্সপ্রেস ছুটে চলেছে শান্তিনিকেতনের পথে। দেখতে পাচ্ছেন সেই অসাধারণ দৃশ্য শুধুমাত্র এই আমার চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন, কারণ আজকের দিনে কেউ হয়তো আপনাকে এই ফুল ব্লগ দেখাবে না বা দেখায়নি। আমি একমাত্র দেখাচ্ছি যে ফুল ব্লগ আপনাকে দেখাবো একদম হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতন, শান্তিনিকেতন এক্সপ্রেস করে। আর সঙ্গে আছে সেই চিতা। অসাধারণ ভিউ বন্ধুরা, অসাধারণ ভিউ। আর সেই টান, সেই গতি, অসাধারণ গতি নিয়ে ছুটে চলেছে আমাদের শান্তিনিকেতন এক্সপ্রেস। আর সামনে কি আসছে দেখুন, WDG-4G সামনে আসতে চলেছে। WDG-4G অসাধারণ ভাবে দেখালাম। WDG-4G বেদিয়া স্টেশনে BCN নিয়ে দাঁড়িয়েছিল। অসাধারণ লাগছে বন্ধুরা। এই ট্রেনে জার্নি না করে বুঝতে পারতাম না কিভাবে এই অল্প দূরত্বের মধ্যে এক্সপ্রেস ট্রেন চালায়, এবং এত দ্রুত গতিতে ট্রেন হাওড়া থেকে অল্প সময়ের মধ্যে একদম বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস পৌঁছায়। আর উপরে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ফ্লাইওভার, হাই রোড, 4 লেনের একটা জাতীয় সড়ক। অসাধারণ লাগছে। ও সেই খুব সুন্দর, খুব সুন্দর। আর চারিধারে একদম সরষে ক্ষেত, খুব ভালো লাগছে। দীর্ঘদিন পর বাইরে বেরিয়েছি ব্লগিংয়ের জন্য, আপনাদেরকে কোনো একটা ট্রেনের ভিডিও দেখাবো বলে আজকে বেরিয়েছি। আর সেটা হয়ে গেছে শান্তিনিকেতন এক্সপ্রেস। এবং আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, আর সেই উপলক্ষেই আমরা আজকে বেরোনো। আর সঙ্গে আছে আমাদের চিতা। দেখাবো চিতাকে ভালো করে দেখাবো, কেউ নেই বোলপুর শান্তিনিকেতনে, কেউ থাকবে না, আপনাদেরকে ভালো করে চিতা দেখাবো। জঙ্গলে চিতা নয়, এটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ের চিতা। এটা কোন নদী আপনারা বলেন তো কমেন্টে। এই নদীটা যেটা আমরা পার করছি এখন, সেটা কোন নদী কমেন্ট করুন। এই বীরভূমের অজয় নদ।
অজয় নদে বান ডেকেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে, সেই অজয় নদ। আর এই অজয় নদ আমাদের সেই কাটোয়া স্টেশনের উপর দিয়ে, অর্থাৎ কাটোয়া জংশন স্টেশনের আগে ওঠে এই অজয় নদ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সেই লোকোমোটিভ 31178 মুখী রিটার্ন অফ দ্য চিতাজ, অর্থাৎ চিতা যে ভারতবর্ষ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছিল এবং ভারত সরকারের তত্ত্বাবধানে আবার সেই চিতা ফিরিয়ে আনা হয়েছে। তো সেই সেম এরকমভাবে কিন্তু আমাদের চিতাকে ফিরিয়ে আনা হলো এই হাওড়া লোকোমোটিভ 39178-এর মাধ্যমে। দেখতে পাচ্ছেন আজকে আপনার ৭৭তম রিপাবলিক ডে, অর্থাৎ প্রজাতন্ত্র দিবস, সেই উপলক্ষেই এই চিতাটিকে এই লোকোমোটিভটিকে চিতার আকারে করা হয়েছে, ডিজাইন করা হয়েছে। আর এই সেই বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে একদম সরাসরি দেখাচ্ছে আপনাদেরকে। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই 39178 লোকোমোটিভ, সেই যে চিতা চিতা যা বলাই চলে, সেই লোকোমোটিভ যেটা আজকে লিড করছিল, আজকে শান্তিনিকেতন এক্সপ্রেসকে লিড করছিল। আর শান্তিনিকেতন এক্সপ্রেস ফাইনালি এসে পৌঁছে গেছে শান্তিনিকেতনে, অর্থাৎ বোলপুর শান্তিনিকেতনে এসে পৌঁছে গেছে। আর আমরা তার সঙ্গে সঙ্গে পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতনে। আমার কোনো কাজ নেই, তো এসেছিলাম এই লোকোমোটিভটা কভার করার জন্য এবং এই ট্রেনে শর্ট জার্নি করার জন্য। তো জার্নি কমপ্লিট হলো, এই মুহূর্তে আমরা বোলপুর শান্তিনিকেতন স্টেশনে পৌঁছে গেছি। তো কেমন লাগছে বন্ধুরা, টোটাল ব্লগটি কেমন লাগলো এবং আমাদের এই ডিজাইন করা হাওড়া ডিভিশনের এই ডিজাইন করা এই লোকোমোটিভটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা পূর্ণ সাবস্ক্রাইবার তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আবার আসছি অন্য কোনো ব্লগ নিয়ে।